বেলায় কোনো রকম আটা মাখা ঝামেলা ছাড়াই চটজলদি একদম ঝিঝি মুখরোচক আজকে টিফিন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি রুটি নিয়ে নিয়েছি, এবার এই রুটি ঠিক মাঝ বরাবর গ্লাসটাকে দিয়ে এইভাবে আমি কেটে নেব। তো এইভাবে কেটে নিয়ে এগুলোকে এবারে সাইডে এখন রেখে দেবো। সমস্তগুলোকেই কেটে নিতে হবে এইভাবে একইভাবে। তো রুটিগুলোকেই আমি এইভাবে কেটে নিয়েছি। তো এইটাকে এখন সাইডে রেখে দেবো। ওদিকে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এবারে কয়েকটা ডিম ভেঙে নেব। আমি এখানে 4টে ডিম নিচ্ছি, তোমরা তোমাদের মাপ মতো ডিমটা ব্যবহার করবে। সমস্ত ডিমগুলোকেই একটা বাটির মধ্যে ভেঙে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। আমার হাতের সামনে যে কোনো সবজি ছিল সেইগুলোই দিয়ে দেব। এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আমি এইভাবে গেটারের সাহায্যে গেট করে নিয়েছি। একটা গাজর কেটে রাখা গাজরটাকে দিয়ে দেব। আর দেব এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে একটা টমেটোকেও আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, কেটে রাখা টমেটো। আর দেব কাঁচা লঙ্কা কেটে রাখা। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নেওয়া দিয়ে দিলাম। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বাদ দিয়ে দেবেন। আর দেবো এখানে বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা দিলে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে। আর হাতের সামনে থাকলেই দেবে, নাহলে কিন্তু দেবার কোনো মতেই দরকার নেই। এখানে 2 চামচ মতো বেসন। তো এই বেসনটা দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও দারুণ আসবে। আর দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। চাইলে তোমরা এখানে অ্যাড করতে পারো কোনো মশলা, এখানে যেমন চাট মশলা, একটা ম্যাগি মশলা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে পারো। আমি এই উপকরণগুলোকে দিয়েই খুব ভালো করে এবারে এটাকে মিশিয়ে নেব। তো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দেব একটা রুটি। এই রুটিটাকে আমি এখানে টুকরো করে দিয়ে দেব। তাতে করে কিন্তু এটা বেশ খেতে সুন্দর হবে আর মুচমুচেও হবে। দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর যে একটা জল জল ভাব হয় ডিমে লবণ দেওয়ার কারণে, পেঁয়াজ থেকে টমেটো থেকে যে জলটা ছাড়ে, এইটা কিন্তু এর মধ্যেই একেবারে সোট করে যাবে। আর এইটার টেস্ট কিন্তু দারুণ হবে। এইভাবে একবার বেড টোস্ট করে দেখবেন, তাতে করে খেতে কিন্তু দারুণ হয়। ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি, অপর দিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, তাওয়াই বলতে পারো। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। চাইলে তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো। আর এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেবো, দিয়ে তেলটাকে একটু চারিদিকে এইভাবে ছিটিয়ে দেব। যেই রুটিগুলো কেটেছিলাম এখান থেকে একটা করে নিয়ে নেব, নিয়ে এর মধ্যে এইভাবে আমি ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। এখানে যে আমি একটা ব্যাটার রেডি করলাম, এই ব্যাটারটা থেকে 1 হাতার থেকেও যতটা লাগবে মাপ মতো করে নিয়ে নেব, নিয়ে মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে দেব বেশ কিছুটা চিজ কিন্তু বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে। এইভাবে একটু চিজ দিয়ে দিলে পরে তাহলে কিন্তু বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে থাকবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিজকে গ্রেট করে নিয়েছিলাম আগে থেকে। আর এখানে যে রুটির টুকরোগুলো রেখেছি, এই রুটির টুকরোগুলো আমি এপাশ থেকে এভাবে একটু চেপে এভাবে সেট করে বসিয়ে দেব। এই টিফিনটা কিন্তু বাচ্চাদেরকে করে দিতে পারো টিফিনেতে। আর এইটা ছোট থেকে বড় কিন্তু সকলেই সকালবেলা আটা মাখার ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু অনায়াসে খেয়ে নেবে। যখনই এটা এক পিঠ সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে এইভাবে উল্টে দেব। আর কতটা সুন্দর দেখতে লাগছে সেইটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো। আর এই যে উল্টে পাল্টে খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। টিফিনটা কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার সমস্তগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলোই ভেজে নিয়ে ফিরে এলাম। সমস্তগুলোই নাবিয়ে নিয়েছি। আমি কয়েকটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা প্লাস্টিকের মধ্যে আমি একটু টমেটো কেচাপ ভরে নিয়েছি। এবারে এইখানে একটু সুন্দর করে এইভাবে একটু ডিজাইন করে দেবো, তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো
কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।